তাপপ্রবাহের ছুটি শেষে প্রাক প্রাথমিক ছাড়া সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। এছাড়া তাপপ্রবাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে তৈরি হওয়া শিখন ঘাটতি পূরণে এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য শনিবারও শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তবে অ্যাসেম্বলি সহ রোদে যেতে হয় এমন সব কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে চট্টগ্রামের বৃষ্টির মধ্যে ভোগান্তি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষার্থীরা, যদিও গরম কমে আসায় খুশি তারা। অনেকদিন পরে স্কুলে আসছি, বন্ধুদের সাথে দেখা করতে পারবো, অনেকটাই ভালো লাগতেছে। আমি অনেকটা আনন্দিত। রমজান থেকে এখন পর্যন্ত আমাদের আজকে খুলছে স্কুলটা, গরমের জন্য এতদিন বন্ধ আসলো। মধ্যে আমরা খেলতে পারছি, আবার পড়াশোনা করতে পারতেছি, সেটার জন্য আমাদের আজকে খুব ভালো লাগতেছে। দেশের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ। এ বিষয়ে আরো জানাতে রাজধানী এবং রাজধানীর বাহির থেকে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। দর্শক, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে প্রাঙ্গণে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সোহাগ, প্রথম দিনের শ্রেণী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। জানেন যে তীব্র গরমের যে পরিস্থিতি হয়েছিল জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে, সেই পরিস্থিতিতে কিন্তু বেশ কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে ছুটি ছিল এবং রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেটি বিভিন্নভাবে ব্যবস্থাপনা করা হয়েছে এবং এরপরে সামগ্রিকভাবে কিন্তু সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের দৃশ্য আপনি দেখছেন। এখানে শ্রেণীকক্ষগুলো, আপনাকে একটি শ্রেণীকক্ষের ছবিও দেখাতেছে। অর্থাৎ এই বন্ধের পরে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটিও কিন্তু এখানে আমরা দেখছি এবং পাঠদানে কিন্তু আমরা দেখেছি এর আগে যে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ রয়েছে এবং তারা কিন্তু সেই বিষয়ে উৎসাহ এবং তাদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখছি যে শ্রেণীকক্ষে একজন শিক্ষক তিনি পাঠদান করছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা পড়াচ্ছেন, এর মধ্যে একটু আটকালাম বা একটু বিরক্ত করলাম। সেটি হচ্ছে কয়েকদিন পরে আজকে খোলা হলো, উপস্থিতি কেমন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা কেমন? আমাদের ক্লাসে উপস্থিতি মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 80% উপরে আছে। আর আমাদের মেয়েরা যথেষ্টই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে আসছে। আর মেয়েদের আসলে স্কুলটা প্রাণ, বাসায় কেউই থাকতে চায় না, তাই না? বাসায় বোরিং লাইফ, ওরা এতদিন প্রায় 1 মাসের উপরে চলে গেল। তো ইউজুয়ালি এ ধরনের ছুটি আমাদের কখনোই হয় না। ঈদের পর সাধারণত মেয়েরা স্কুলে একদম প্রাণবন্ত হয়ে ফিরে আসি, স্কুল খুললো করে চলে আসে। তো সেই মজাটা এবার বেশি ভালো করে ওরা পেতে পারে নাই তাপপ্রবাহের কারণে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, ওদের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু আজকে ওরা সবাই প্রাণবন্ত হয়ে ফিরে এসছে, তাপপ্রবাহ একটু কম। মোটামুটি ক্লাসে ওরা বেশ মনোযোগী এবং ওদের সেই ক্ষতিটা ওরা পুষিয়ে নিতে ইনশাল্লাহ পারবে। ওদের চেষ্টা, আমাদের চেষ্টা, সকলের চেষ্টায় আমরা সব কিছু ইনশাল্লাহ পুষিয়ে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। দিশা, আপনি শুনছিলেন যিনি শ্রেণীকক্ষে পাঠদান করছেন তার বক্তব্য এবং আমরা এই ভিকারুন্নেসায় যেটি দেখলাম যে আসলে মোটামুটি বেশ প্রায় সকল শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং রাজধানীতে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে উপস্থিতির হার বেশ ভালো এবং স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তো এই ছিল এই মুহূর্তে ভিকারুন্নেসা থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা রাজধানীর বাহিরে চলে যাব। চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। আমরা কথা বলবো তার সাথে। সেলিম, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং এই তীব্র গরমের মধ্যে শ্রেণী কার্যক্রম চালাতে বাড়তি কি কি ব্যবস্থা নিয়েছে স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে চুয়াডাঙ্গায় গত এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু তাপমাত্রার যে ভারত, সেটি প্রথমে মৃদু মাঝারি তীব্র তাপদাহ কিন্তু বয়ে যায়। এই তাপদাহের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যারা বিপদে পড়েছিল তারা স্কুল কলেজের কোমলমতি যেসব শিক্ষার্থী রয়েছে। এ কারণে কিন্তু চুয়াডাঙ্গায় কিন্তু স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় এবং দীর্ঘদিন পরে সেই স্কুল কিন্তু আজকে খুলেছে। আমরা স্কুলগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক কিন্তু উপস্থিতি লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে যে শ্রেণী পাঠদান চলছে সেই শ্রেণী পাঠদানে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক আসলে
উপস্থিতি দেখা গেছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। তুমি একটু বলবে যে দীর্ঘদিন পরে স্কুল খুলেছে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পর স্কুল খোলার পর আমি আমার সহপাঠীদের সাথে দেখা করতে পেরেছি, শিক্ষকদের সাথে কথা বলতে পেরেছি বলে আমার সত্যিই খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার কাছে যেটা জানতে চাই যে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, পড়ালেখার যে ধীরগতি সেটা কিভাবে পোষাবে? জি, আসলে আমাদের দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে যেহেতু আমার নতুন কারিকুলামের আমার ছাত্রী, তো আমাদের গ্রুপ ওয়ার্কটা আসলে অনেক ম্যাটার করে আমাদের জন্য। তো সেক্ষেত্রে আমাদের একটু ঘাটতি হয়েছে, যেহেতু আমরা গ্রুপ ওয়ার্ক করতে পারিনি। তো স্যাররা যে মাঝখানে স্কুল খুলেছিল তিনি বলেছিলেন যে তোমরা বাসায় বোর্ড বইটা পড়তে থাকো, আমরা পরে হেল্প করবো। তো আমরা গ্রুপ করেছি। ধন্যবাদ। আমি একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে আসলে দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল, এই দীর্ঘ বন্ধ থাকার পরে শিক্ষার্থীদের যে শিক্ষা কার্যক্রম ব্যাঘাত ঘটছে সেটি আসলে মানে পুষিয়ে নেওয়ার জন্য আসলে কি কি পদক্ষেপ আপনারা? আপনি সত্যি বলেছেন যে স্কুলটা যেহেতু গরমের কারণে বন্ধ ছিল, শিক্ষক ঘাটতি অবশ্যই তাদের কিছুটা হয়েছে, এবং আমাদের যে শিক্ষা কর্তৃপক্ষ, শিক্ষা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে শনিবার দিন স্কুলটা খোলা থাকবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসলে শুনছিলেন যে হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পরে তারা কিন্তু স্কুল খুলেছে এবং সামনে যে দিনগুলো আছে তারা কিন্তু এক্সট্রা ক্লাস দিয়ে তাদেরকে সেই ক্ষতি পুষিয়ে দেবে। ধন্যবাদ। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বৃষ্টি উপেক্ষা করে স্কুল কলেজ যাচ্ছেন শিক্ষার্থীরা, এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। কথা বলবো তার সাথে। মুজিবুল, বৃষ্টি এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, সকালের এক পশলা বৃষ্টিকে সঙ্গে করে বন্দরনগরী চট্টগ্রামে সব প্রাথমিক এবং অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আমরা নগরীর জামাল খানের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থী, যেহেতু বৃষ্টি ছিল সেহেতু শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, স্বাভাবিক ইচ্ছে। সকালেও আমরা সেটি জানিয়েছি। তবে যেহেতু এটি 2 শিফটের স্কুল, এখন প্রথম শিফটের যে ক্লাস সেটি 9:30টার মধ্যে শেষ হবে এবং এই সময়টাতে আমরা দেখছি বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যাও কমছে। যখন আমরা প্রথম দেখিয়েছি এই ক্লাসটিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র হাতে গোনা কয়েকজন, এখন সেটির পরিমাণ আরও বেড়েছে এবং অর্থাৎ পরিপূর্ণ ক্লাস, মোটামুটি পরিপূর্ণ। যেহেতু চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরে সকালে কিছুটা বৃষ্টি হয়, পরে আবার রোদ উঠে এবং তীব্র যে দাবদাহ সেটি আবার বেড়ে যায়, সেক্ষেত্রে গরমের একটা ব্যাপার থাকে। সো সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীরা কীভাবে ক্লাস করার ব্যাপারে আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। যেহেতু গরম পড়ছে কিছুটা, এর মধ্যে স্কুল খুলেছে, কি মনে হয় কিভাবে, কতটুকু প্রস্তুত আপনারা? আমরা পুরো দমে প্রস্তুত। এখন যেভাবে আমাদের যেহেতু মর্নিং শিফট বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়গুলো, সেহেতু বিদ্যালয়ে উপস্থিতি অন্যান্য ক্ষেত্রের চেয়ে এখন খুবই বৃদ্ধি পাবে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আজকে সকালবেলা খুবই বৃষ্টি হয়েছিল, সেই কারণে সকালবেলা উপস্থিতি কম থাকলে ধীরে ধীরে শিক্ষার্থীরা কিন্তু বিদ্যালয়মুখী হয়েছে এবং আগামীকাল থেকে আমার মনে হয় পূর্ণদমেই বিদ্যালয়ে শিক্ষার্থীরা আশাবাঞ্জকভাবে উপস্থিত থাকবে। তার সাথে যে গরম কিছুটা পরে সেক্ষেত্রে পানির ব্যাপার থাকে, সে শিক্ষার্থীদের সে ব্যবস্থা করেছে। হ্যাঁ, আমাদের এখানে যেহেতু ওয়াশ ব্লক রয়েছে সেহেতু আমাদের নিরাপদ পানি রয়েছে। শিক্ষার্থীদের এই গরমের কারণে পানির তৃষ্ণার জন্য কোনো কষ্ট হবে বলে আমার মনে হয় না। ধন্যবাদ দিশা। আমরা একজন সহকারী শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। যেহেতু সকালে বৃষ্টি হয়েছে, এখন আবহাওয়া কিছুটা গোমট, ফলে অন্ধকার রয়েছে বাইরে, সেক্ষেত্রে তারা পর্যাপ্ত লাইটিং এবং ফ্যানের ব্যবস্থাও করেছেন। তারা বলছেন যে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ যদি কোনো সমস্যা না করে তাহলে পরে তাদের যে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সেটি তারা চালাতে পারবে, সে কথা বলছেন। পাশাপাশি সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে শিক্ষার্থী উপস্থিতির হার কিছুটা কম ছিল, এখন বেড়েছে। তো আমরা দেখছি শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে, যেহেতু বেশ কয়েকদিন পরে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হচ্ছে, পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবেই আগের মতো চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ আপনাকে।